আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। রুবায়াস কিচেনের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডিমের ললিপপ, এগ ললিপপও বলতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবায়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। রেসিপিটি ভিন্ন হওয়ায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাবো আমরা এগ ললিপপ সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে দ্রুত গ্রেট করে নিচ্ছি, কারণ ইফতারের বেশি সময় এখন বাকি নেই। আমি এটাকে ইফতারি এবং রোজা রেখে আমার ছেলে কিছুই খেতে চায় না, এই জন্য ওর জন্য একটু ডিফারেন্ট কিছু তৈরি করা, তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। মায়েরা রোজা রাখলেও তাদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয়। বাচ্চার খাওয়া, বাসার অন্যান্য সব কাজ, মায়েদের কোনো ক্লান্তি থাকতে নেই। আর আমি রোজা রেখে একটু খেয়াল না করলেই আমার ছেলে খাওয়া নিয়ে খুব বাহানা করে, আর এই টাইপের একটু খাবার হলে সে মজা করে খায়। তাই এগ ললিপপটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ডিমটা গ্রেট করে ডিমের বলগুলো বানিয়ে আবার একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। আমি এখানে দুইটা ডিম গ্রেট করে নিয়েছি, এর সঙ্গে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দেব সামান্য একটু হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিব, আর আমি এখানে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি আর একটুখানি মরিচ কুচি। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিব। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দুইটা ডিমের জন্য যতটুকু লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আরও দিয়ে দিব হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু আমার বেবির জন্য করছি এই জন্য আমি চিনি দিলাম, আর চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ মতো ধনিয়ার গুঁড়া, একটু ফ্লেভারের জন্য। এখন আমি হালকা হাতে ম্যাশ করব আলু আর ডিমগুলো একসাথে ম্যাশ করে আমি ছোট ছোট বল তৈরি করে নিব। তারপর আমি এখানে আমি বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা ইউজ করব। ময়দা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো। আচ্ছা, ময়দাটা খুঁজে পেলাম না। আমি এখানে কর্নফ্লাওয়ার দিব বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ারটাও বাইন্ডিংয়ের কাজ করে। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে মেখে নিব। মেখে নিয়ে একটা ডো তৈরি করব। এটা একটা বল টাইপের কিছুতে নিলে ভালো হতো, তারপরেও নিয়ে নিয়েছি, এখন আর কিছু করার নেই। যাই হোক, আমি মিক্সিং বোলটায় ট্রান্সফার করে নিলাম সুন্দর কাজের সুবিধার্থে। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল ডিম আর আলুর। এখন আমি হাতে একটু করে তেল নিয়ে আমি বলগুলো তৈরি করে ফেলবো। আমার রান্নাঘরটা খুব ছোট, এটা আসলে ভাড়ার ফ্ল্যাট, রান্নাঘরটা ছোট, এই জন্য আমি রিল্যাক্সে কাজ করতে একটু প্রবলেম হয়।
আমি একটু বড় বড়ই শেপ দিব। এই যে এরকম করে শেপ দিয়ে নিব। এখান থেকে আমি একটা করে ললিপপ নিয়ে আমি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এই যে বেসনে কোট করে আপনি চাইলে ব্রেড গাম দিয়েও এটা করতে পারবেন। আমি বেসনে করলাম, জাস্ট একটু গড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে।